কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। হরি হরি বলো জয় জয় শ্রী রাধে শ্যাম। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। সংসার দাবানল সন্তপ্ত লোক সকলের পরিত্রাণের জন্য যে কারুণ্য বাড়ি বাহ তরলত্ব প্রাপ্ত হয়ে কৃপা বাড়ি বর্ষণ করেন, আমি সেই কল্যাণ গুণনিধি আভার পাঞ্জেরি পরম দয়াল শ্রী গুরুদেব অস্মদীয় শ্রী গুরুদেব ওম বিষ্ণুপাদ ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী মহারাজের শ্রী চরণে পূর্ণ ভাবে আশ্রয় গ্রহণ করি। নমঃ বিষ্ণু পদায় রাধা প্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামী নীতি নমিনে নমো আচার্য পাদায় দণ্ডভূষণ মুকুটমনে গুরু করুণামৃতয়ে ক্ষমাদরি যশিরমনে নমঃ শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণুপাদায় দেবায় কৃপা বেদয়ে নমো নমঃ শ্রী গৌরী করুণামূর্তিং কৃপা পূর্ণ কলে গৌরং শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনম। নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণং কমল লোচনং বল্লভী বল্লভং দেবং শ্রীরাধা লিঙ্গিত বিগ্রহং বন্দে শ্রী কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহুদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্র সন্ধৌত মনুদ অজানুলম্বিত ভুজৌ কনকাবুদাত সংকীর্তনৈকপিতর কমলায়তাক্ষ বিশ্বম্বর দ্বিজবর যুগ ধর্ম পাল বন্দে প্রিয় করুণায় অবতার মহাপ্রসাদে জননী সর্ব সৌভাগ্য বর্দিনী আদি ব্যাধি হরানি তং তুলসী তং নমঃস্তুতে কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে
প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নম নমঃ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে শ্রীরূপে শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয়ে গোসাইরি কৌরি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যতা হরি বলো হরি বলো হরি বলো বাইরে হরির নাম বিনে আর কলি জীবের অন্য গতি নাই রে জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তিন দিন ব্যাপী কৃষ্ণ কথামৃতে অবগাহিত হওয়ার আজকের শেষ লগ্নে যারা অপ্রাকৃত কথা শ্রবণ করার জন্য দূর দূরান্ত থেকে এই প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা স্থিত ব্রাহ্মণডুরা এই অপ্রাকৃত প্রাঙ্গণ, যে প্রাঙ্গণ ভক্ত ভগবানের মিলন মেলায় মুখরিত, সেই প্রাঙ্গণে এসেছেন। আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। আজ সারাদিন ব্যাপী ভোর 4টা থেকে ভাগবতীয় কথা চলছে। আজ রাত 12টায় গিয়ে সমাপন হবে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ভোর 4টা থেকে চলছে মঙ্গল আরতির পরই। আমরা যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি এই মনোরথে এই যজ্ঞানুষ্ঠান। অমৃতের সন্ধানে সুহৃদ সঙ্গ, যে সঙ্গের উদ্যোগে এই অপ্রাকৃত অনুষ্ঠান, আপনাদের মতো ভক্ত বৈষ্ণবের মিলন মেলা আমাদের প্রত্যেকের পারমার্থিক মঙ্গলের মনোরথে সর্ববিঘ্নকে বিনাশের অভিলাষে চলুন একটু ভক্তবৎসল ভগবানের চরণ বন্দনা করি। ভক্তবৎসল ভগবান শ্রী নৃসিংহদেবের চরণ। অতঃপর গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টেনেছিলাম সেই জায়গা থেকে পুনরায় আমরা শ্রবণ করব। ভগবান নৃসিংহ রূপে প্রত্যেক ভক্তের অমঙ্গলকে নাশ করেন, জীবের সমস্ত বিঘ্নকে বিনাশ করেন ভগবান শ্রী নৃসিংহদেব। আমরা এই গৌর লীলাতেও দেখতে পাই অপ্রাকৃত হরিনাম প্রচারে যিনি বাধা প্রদান করেছিলেন নবদ্বীপের কাজী,
সেই কাজীকেও ভগবান নৃসিংহ রূপে বক্ষের মাঝে আঘাত করেছিলেন। পরবর্তীতে সেই কাজী চৈতন্য মহাপ্রভুকে ভাগ্নে বলে সম্বোধন করে সমঝোতা করেছিলেন। যে কাজীর সমাধিতে গৌরহরি নিজের হাতে একটা গোলক চাপা বৃক্ষকে লাগিয়ে দিয়েছিলেন। যারা নবদ্বীপ পরিক্রমায় গিয়েছেন, মায়াপুর গিয়েছেন, তারা দেখেছেন। উভয় সম্প্রদায়ের নিকটই এই কাজীর সমাধিটি গুরুত্ব বহন করছে। চলুন আমরা 3 দিন ব্যাপী অপ্রাকৃত কথার শেষ লগ্নে বিদায় ক্ষণে প্রাণ ভরে একটু নৃসিংহদেবের চরণে প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন করি। নমস্তে নরসিংহায়, নমস্তে নরসিংহায়, নমস্তে নরসিংহায়, নমস্তে নরসিংহায়, প্রহ্লাদ লাদাইনে, লাদাইনে, প্রহ্লাদ লাদাইনে, লাদাইনে, হিরণ্যকশিপুর বক্ষ, হিরণ্যকশিপুর বক্ষ, হিরণ্যকশিপুর বক্ষ, হিরণ্যকশিপুর বক্ষ, শিলাটঙ্ক কালয়ে, শিলাটঙ্ক কালয়ে, ইতো নৃসিংহ পরত নৃসিংহ, ইতো নৃসিংহ পরত নৃসিংহ, ইতো নৃসিংহ পরত নৃসিংহ, যত যত জামি তত নৃসিংহ, যত যত জামি তত নৃসিংহ, বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ, বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ, বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ, ও নৃসিংহ মদিমে শরণমে প্রপদে, নরসিংহ মদিমে শরণমে প্রপদে, তব কর কমল বরে নকম অদ্ভুত শৃঙ্গম দলিত হিরণ্যকশিপু তনু বৃঙ্গ কেশবদ্রীত নরহরি রূপ, জয় জগদীশ রে প্রভু, জয় জগদীশ রে, জয় জগদীশ রে, হে কমল ভরে সিংহ দলিত হিরণ্যকশিপু তনু বৃন্দ, কেশবদ্রীত নরহরি রূপ, জয় জগদীশ হরে প্রভু, জয় জগদীশ হরে প্রভু, জয় জগদীশ হরে। হ্যাঁ তব কর কমল বরে নক অদ্ভুত
দলিত হিরণ্যকশিপো তনু বৃঙ্গ কেশবদ্রীত নরহরি রূপ যে জগদীশ গোরে প্রভু যে জগদীশ গোরে যে জগদীশ গোরে হে अद्भुत श्रृंगार दलिता हिरण्यकशिपु पनभिन्ना केशवदीता नरहरि रूप जय जगदीश हरे प्रभु जय जगदीश हरे प्रभु जय जगदीश हरे केशवदीत नरहरि रूप 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 जय जगदीश गोरे जय जगदीश गोरे जय जगदीश गोरे हे केशवदीत नरहरि रूप केशवदीत नरहरि रूप जय जगदीश हरे प्रभु जय जगदीश हरे प्रभु जय जगदीश हरे जय जय लक्ष्मीपति नृसिंह मुरारी मंगल नीलय प्रभु अमंगल हरि जय लक्ष्मीपति नृसिंह मुरारी मंगल नीलय प्रभु अमंगल हरि जय जय लक्ष्मीपति नृसिंह मुरारी मंगल नीलय प्रभु अमंगल हरि जय जय लक्ष्मीपति नृसिंह मुरारी मंगल नीलय प्रभु अमंगल हरि जय जय लक्ष्मीपति नृसिंह मुरारी मंगल नीलय प्रभु अमंगल हरि जय जय लक्ष्मीपति नृसिंह मुरारी मंगल नीलय प्रभु अमंगल हरि नृसिंहदेव 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 जय नरहरे प्रहलाद महाराज प्रहलाद महाराज प्रहलाद महाराज जय भक्त प्रहलाद गुरुदेव 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 जय गुरुदेव परम गुरुदेव परम गुरुदेव परम गुरुदेव जय परम गुरुदेव प्रभुपाद प्रभुपाद जगद्गुरु श्रील प्रभुपाद जगद्गुरु श्रील प्रभुपाद 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 भक्ति सिद्धांत सरस्वती ठाकुर प्रभुपाद प्रभुपाद जय प्रभुपाद जगद गुरु श्रील प्रभुपाद नित्य गौड़ हरि बोल गौड़ हरि बोल गौड़ हरि बोल नित्य गौड़ हरि बोल नित्य 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 गौड़ हरि बोल नित्य 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 गौड़ हरि बोल
নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। নিতাই নিতাই গৌর নিতাই, নিতাই নিতাই। কেবল মাতাজিরা হাত তুলবেন। আমরা দেখতে পেলাম যে মাতাজিরা হাত তুলতে লজ্জা পাচ্ছেন, আত্মসমর্পণ করছেন না। কেবল মাতাজিরা হাত তুলুন। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। নিতাই নিতাই গৌর নিতাই। এবার বাবাজিরা হাত তুলুন। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। নিতাই নিতাই গৌর নিতাই, নিতাই 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 নিতাই, নিতাই নিতাই গৌর নিতাই। এবার সবাই হাত তুলুন। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। নিতাই নিতাই গৌর নিতাই, নিতাই নিতাই, নিতাই নিতাই। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। গৌর প্রেমানন্দে। সমবেত অমৃত পিপাসু ভক্তমণ্ডলী, 3 দিন ব্যাপী কৃষ্ণ কথা আলাপন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ যজ্ঞানুষ্ঠানের আজকের এই বিদায় লগ্নে আমরা সবাই সমবেত হয়েছি অপ্রাকৃত কৃষ্ণ রসামৃতে স্নাত হওয়ার আকিঞ্চনে। আমি অমৃতের সন্ধানে সুহৃদ সঙ্গের প্রত্যেক সদস্য বৃন্দকে গভীর শ্রদ্ধার সঙ্গে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা তাদের সংগঠনের পক্ষ থেকে আমাকে যে সম্মাননা প্রদান করলেন, এটা প্রাপ্তির বিন্দুমাত্র যোগ্যতাও আমার নেই। তথাপি তারা যে সম্মাননা আমাকে প্রদান করলেন, সেই সম্মাননা আমার প্রাথমিক শিক্ষাগুরু, আমার পিতামাতা, অতঃপর আমার পারমার্থিক গুরু ছিল ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী মহাত্মনের করকমলে অর্পণ করলাম। ভক্তবৃন্দ, আপনাদের ভালোবাসা, আপনাদের স্নেহ, আপনাদের সৌহার্দ্য আমাকে এক নৈকট্যে ছুটে আসি। আপনারাও তেমনি সংসারে এত ব্যস্ততার মাঝে ছুটে আসেন এই অপ্রাকৃত কথা শ্রবণ করতে। এটি আত্মিক সম্পর্ক। আমরা শাস্ত্রে দেখতে পাই রঘুনাথ দাস গোস্বামী পাদ আত্মিক টানে সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়ে
দুবার ছুটে গিয়েছিলেন গৌর হরির চরণে। একমাত্র সন্তান, যার পিতা এবং জেঠা আজ থেকে 500 বছর আগে প্রত্যেক বছর 20 লক্ষ মুদ্রা উপার্জন করতেন। বাৎসরিক আয় ছিল তাদের 20 লক্ষ মুদ্রা আজ থেকে 500 বছর আগে। কল্পনা করা যায়? এক মুদ্রায় তৎকালীন সময়ে 8 মণ চাল পাওয়া যেত। 3 মুদ্রাতে একটা উৎকৃষ্ট গাভী কেনা যেত। এটা তো শায়েস্তা খানের আমলে। কিন্তু চিন্তা করে দেখুন, আজ থেকে 500 কিংবা 550 বছর আগে 20 লক্ষ মুদ্রা যাদের পারিবারিক বাৎসরিক ইনকাম ছিল, যেটার কোনো সন্তান ছিল না, যেটার সমস্ত সম্পত্তির মালিকও রঘুনাথ দাস গোস্বামী ছিলেন, যিনি আমাদের ষড়গোস্বামী পাদের একজন। তথাপি সবকিছুকে ত্যাগ করে চলে গিয়েছিলেন এক অপ্রাকৃত টানে, এক কৃষ্ণ প্রীতির টানে, অমৃতের সন্ধানে চলে গিয়েছিলেন গৌর হরির চরণে। দুইবার মহাপ্রভু তাকে ফিরিয়ে দিলেন সংসারে। এত পালাবার চেষ্টা করলেন, 10 জন লোক রাখা হলো তাকে সংসারে বন্দি করে রাখার জন্য, চোখে চোখে রাখার জন্য 10 জন কর্মচারীকে নিযুক্ত করলেন তার পিতা জেঠা। হলো না, সমস্ত কিছু ত্যাগ করে চলে গেলেন আত্মার টানে। এই টান কেন অনুভব হয়? চণ্ডীদাস জানিয়ে দিলেন, সই হরে কেবা শুনাইল হরে শুনাইল শ্যামনাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুলি করিল মন প্রাণ। সই এমন করে কে কৃষ্ণ নাম শোনালো রে? এমন করে কে কৃষ্ণ গুণ কীর্তন করলো? ওই নাম কানের ভিতর দিয়ে যখন মরমে পশিল, মরম মানে হৃদয়, পশিল মানে পৌঁছিল, আকুল করিল মন প্রাণ। আমার মন আকুল হয়ে গেছে। সখীরে, আমি আমার মাঝে থাকি না, আমি কোথায় যেন হারিয়ে যাই। অপ্রাকৃত কৃষ্ণ কথার সাধু সঙ্গের এতটাই আমাদেরকে উৎসাহ, উদ্দীপনা, শক্তি প্রদান করে থাকে। এই কৃষ্ণ অনুরাগ যদি কারো হৃদয়ে জাগে, আমরা শাস্ত্রে দেখতে পাই কুলের সন্তানকে পর্যন্ত ব্রজ গোপিকারা ধুলায় ফেলে চলে গিয়েছিলেন গোবিন্দ দর্শনে। সন্তানকে ভুলে যায় পিতামাতা, সংসার ত্যাগ করে রাজা মহারাজ, জমিদার, সম্রাটেরা পর্যন্ত আমরা দেখেছি। এই কৃষ্ণচন্দ্র জমিদার প্রথম দিন যে লীলাটা সদন করেছিলাম, সমস্ত কিছু ত্যাগ করে চলে গেলেন। সর্বস্বামী পাদ পদ্মের সবাই তো রাজা জমিদারের সন্তান। আমাদের জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রত্যেকটা পরিবারের রাজা জমিদারের সন্তানকে তিনি হরি কথা শুনিয়ে সংসার ত্যাগ করিয়ে নিয়ে এসেছিলেন। এমনকি আমার পরম গুরুদেব, আমার গুরু মহারাজের গুরুদেব জমিদারের সন্তান। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অত্যন্ত প্রিয় শিষ্য। ঢাকা বিক্রমপুর জমিদারের সন্তান ছিলেন।
তৎকালীন সময়ে বিলেত ফেরত 4টা ডিগ্রি তার ছিল, এমবিবিএস ডাক্তার তৎকালীন সময়ে। বিলেত ফেরত 4টা ডিগ্রি, প্রচার বিমুখ ছিলেন। একটা কথা মনে রাখতে হবে, প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আজকে সারা বিশ্বে যে কৃষ্ণ প্রেমের প্লাবন বইছে তার একমাত্র অবদান এই মহাত্মন, এই মহাপুরুষের। এই কৃষ্ণ ভক্তির বীজ যিনি বপন করে দিলেন তিনি সচিদানন্দ শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর। তারই সুযোগ্য পুত্র জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। আজকে সারা বিশ্বে যে কৃষ্ণ প্রেমের প্লাবন বইছে তার একমাত্র অবদান তার। তিনি তার শিষ্য প্রশিষ্যদের মাধ্যমে, শাখা প্রশাখার মাধ্যমে আজও জগতের বুকে সেই কাজ করছেন। গুরুদেব কখনো অপ্রকট হন না, শিষ্যের কাছে সর্বদাই প্রকট থাকেন তার আদর্শের দ্বারা, তার শিক্ষার দ্বারা, তার বাণীর দ্বারা, তার কথার দ্বারা। আজও তিনি প্রচার করছেন তার শিষ্য প্রশিষ্যকে দিয়ে জগতে কৃষ্ণ প্রেমের প্লাবন বইছেন। তার প্রায় সব শিষ্যই রাজা জমিদারের সন্তান ছিলেন। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রথম জীবনের 2 শিষ্য জমিদারের সন্তান, আপন 2 ভাই, হরিকথা শুনে চলে এসেছিল। পিতা মামলা করলেন কোর্টে, পুত্ররা পিতার বিরুদ্ধে সাক্ষ্য দিল যে আমরা নিজ ইচ্ছায় সংসার ছেড়ে চলে এসেছি। কতটুকু ভজনশীল সাধু ছিলেন! একজন বিষয়ী লোককে সবকিছু ছাড়িয়ে কৃষ্ণ কেন্দ্রিক জীবন যাপনে রত করা চারটিখানি কথা নয়। যদি কোনো সাধু কোনো বৈষ্ণব করেন, বুঝতে হবে সেই সাধুর, সেই বৈষ্ণবের ভজনের শক্তি অনেক। তিনি ভগবানের বিশেষ কৃপা পাত্র। আমার পরম গুরুদেব, আমার গুরু মহারাজের গুরুদেব জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের মুখে একবার হরি কথা শুনে সবকিছুকে ত্যাগ করে চলে আসলেন। প্রভুপাদ দেহরাকার পর 64টা গৌড়ীয় মঠের প্রেসিডেন্ট রূপে তিনি দায়িত্ব পালন করলেন। 64টা গৌড়ীয় মঠকে তিনি নেতৃত্ব দিলেন। আমার গুরুদেবের গুরুদেব জগতের বুকে 83 বছর প্রকট ছিলেন। এতটা আচরণশীল নিষ্কিঞ্চন মহাত্মা জগতের বুকে বিরল। দেহ রাখার আগেও পর্যন্ত নির্জলা একাদশী ব্রত পালন করেছেন, নিজের হাতে শৃঙ্গার করেছেন। এই যে আমার গুরু ব্রাতা কৃষ্ণ দাসজি একাদশী তিথির মহিমা চমৎকার ভাবে ব্যাখ্যা করে গিয়েছেন ইতিপূর্বে। ওই শিক্ষাটা পাওয়া আমাদের জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর থেকে। তিনি জীবন দশায় কখনো কিংবা কস্মিন কালেও একাদশী তিথিতে জল পর্যন্ত গ্রহণ করেন নাই। তার বাঘা বাঘা শিষ্য যারা সমাজের বুকে নেতৃত্ব দিয়েছে তারাও কেউ একাদশী তিথিতে জল গ্রহণ করেননি। আমার পরম গুরুদেব কখনো একাদশী তিথিতে জল গ্রহণ করেননি। আমার গুরুদেব সাধারণ পরিবারের সন্তান নয়, বিশাল ধনাঢ্য পরিবার থেকে এসেছেন। একাদশী তিথিতে জল পর্যন্ত গ্রহণ করেন না। এমনকি তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরাও চেষ্টা করছি নির্জলা একাদশী তিথি পালন করার। একাদশী তিথিতে আমরা জল গ্রহণ করি না, রাত জাগরণ করি। এখানে এই ইন্টারনেটে যারা যুক্ত আছেন তারা সবাই জানেন ইন্টারনেটের মাধ্যমে আমি রাত জাগরণে অংশগ্রহণ করি। এমনকি আমাদের মন্দির থেকে সিটিএস মন্দির আইডি থেকে প্রত্যেক একাদশী তিথিতে রাত জাগরণের লাইভ দেওয়া হয়। হাজার হাজার ভক্ত জাগরণে অংশগ্রহণ করেন। তাছাড়া এই আপনাদের হবিগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় আমি রাত জাগরণ করেছি একাদশী তিথিতে। এমনকি শ্যামপুর, এই যে কদিন আগে আমাদের সুজিত প্রভুজিদের বাসায় 5 দিন পাঠ করে আসলাম, সেখানেও আমরা নির্জলা একাদশী পালন করে রাত জাগরণ করেছি।
প্রশ্নটা হচ্ছে সেই জায়গায় একজন আচরণশীল সাধুর মুখের কথার শক্তি রয়েছে এবং সেই কথা অবশ্যই কাজ করবে, সেই কথা অবশ্যই চিত্তকে পরিবর্তন করবে। আমি অতিশয় আনন্দিত হয়েছি এই যে আমরা 5 দিন অপ্রাকৃত কথা আস্বাদন করে আসলাম জগদীশপুরের পাশে শ্যামপুর সুজিত দাদাজির বাসাতে। সুজিত দাদাজি এসে বললেন, আপনারা 5 দিন প্রবচন করার পর থেকে সপরিবারস্থ আমরা আমিষ গ্রহণ করিনি, আমরা অল্পরিবারই প্রসাদ বুঝি হওয়ার চেষ্টায় আছি। এই জায়গাতেই সার্থকতা। এবং মন্তলা ভবানীপুর এই 3 দিন ব্যাপী অনুষ্ঠানের পর আমাদের রঞ্জিত কৃষ্ণ দাস প্রভুজি, আমার নাম দিকে যিনি জপ করছেন, অল পরিবার প্রসাদ বুঝি হয়ে গেছে। আজকে এই সারা বাংলায় হাজার হাজার ভক্ত যারা প্রবচনের পর পরিপ্রসাদ পাচ্ছে, তার একমাত্র অবদান আমাদের প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের। তিনি আসার পূর্বে কখনো ক্ষেত্র প্রস্তুত করে এইভাবে কেউ বীজ বপন করতেন না। কানে এসে একটা ফু দিয়ে যাওয়া, দীক্ষা, তারপর কোনো আচরণ না করা, এই প্রক্রিয়াটাই বেশি ছিল। একজন যথার্থ তত্ত্বদ্রষ্টা গুরুদেব অক্ষেত্রে বিক্ষেত্রে কাউকে পূর্ণভাবে বীজ দেবেন না, আগে ক্ষেত্রটাকে প্রস্তুত করবেন, তারপর বীজ প্রদান করবেন। দীক্ষাটা এত সহজ নয়। আপনাকে আকাঙ্ক্ষিত হতে হবে, আশ্রিত হতে হবে, হরিনাম নিতে হবে, ধীরে ধীরে তারপর একটা প্রক্রিয়া রয়েছে, ওই প্রক্রিয়ায় আপনাকে দীক্ষিত হতে হবে। এটা প্রয়োজন। এই কথাটা কেন বললাম? এই যে 3 দিন ব্যাপী বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এত এত ভক্ত বৈষ্ণব আপনাদের এই ব্রাহ্মণডুরা গ্রামে পদার্পণ করলেন, এই 3 দিন ব্যাপী কৃষ্ণ কথামৃত কতটুকু আপনাদের জীবনকে পরিবর্তন করতে পারলো, কতটুকু আপনারা এই অনুষ্ঠান থেকে এই অমৃতের সন্ধানে সুহৃদ সঙ্গের সদস্যবৃন্দ আচরণে আনতে পারলেন, তখনই হবে অনুষ্ঠানটির সার্থকতা। তখনই হবে এই অনুষ্ঠানের সার্থকতা। কতটুকু নিজের জীবনে আচরণে আনতে পারলাম। আচরণ যদি না হয়, জীবনে কখনো এই কথা শ্রবণ মনন তথা স্মরণের পূর্ণতা হতে পারে না। গ্রন্থগত বিদ্যা পরহস্তদন, নহে বিদ্যা নহে দন, হলে প্রয়োজন। গ্রন্থগত বিদ্যা আর পরহস্তদন, এই দুটোর কোনোটারই মূল্য নেই। পরের হাতে ধন রেখে সেই ধনকে যদি নিজের বলে দাবি করা হয়, আর গ্রন্থের মাঝে বিদ্যা রেখে যদি নিজেকে জ্ঞানী ভাবা হয়, তাহলে এই দুটোর কোনো মূল্য নেই। তেমনি ভাবে এই অনুষ্ঠান তখনই সার্থক বলে পরিগণিত হবে যখন আমরা এই অনুষ্ঠান থেকে সাধুদের আদর্শ, ভক্ত বৈষ্ণবের আদর্শ, পক্ষান্তরে মহাপ্রভুর আদর্শ এবং আমরা যার আদর্শে চলছি, প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আদর্শ, এই আদর্শ কতটুকু গ্রহণ করতে পারলাম, তবেই হবে এটার সার্থকতা। নতুবা এই অনুষ্ঠান সার্থক বলে পরিগণিত হবে না। আপনি আচরে প্রভু জীবেরে শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। নিজে আচরণ না করলে জগৎ জীব কখনো সেটা গ্রহণ করবে না। আচরণটা মুখ্য। এই যে আমাদের ছোট্ট ছেলে শ্যাম সুন্দর মাত্র ক্লাস 4-এ পড়ে, নির্জলা একাদশী তিথি পালন করে, রাত জাগরণ করে, প্রসাদ পায়, ষোলমালা জপ করে। ভাবা যায়? ওদের বাড়িতে অনুষ্ঠানের পর পরই, এই তো আমরা কদিন আগে অনুষ্ঠান করলাম, এরপর থেকে নির্জলা একাদশী তিথি ব্যতীত কিছুই করে না। গত তারিখে শ্যামপুরে এবং তার আগে তাকে বলা হলো জল পেতে, জল পর্যন্ত গ্রহণ করেনি, ক্লাস 4-এ পড়ে মাত্র। ভেবে দেখুন, একটা 4র্থ শ্রেণীর স্টুডেন্ট, সে নির্জলা একাদশী তিথি ব্রত পালন করে। এটা একটা পরীক্ষার মতো। আপনি ভালো রেজাল্ট করতে চাইলে আপনাকে ভালো পড়াশোনা করতে হবে,
ভালো পড়াশোনা না করলে কখনো ভালো রেজাল্ট করা সম্ভব নয়। তেমনি ভাবে আপনি যত বেশি ভগবানের কর্তব্য কর্ম সম্পাদন করবেন, ভগবানের অধিক কৃপা আপনি পাবেন। আজকাল দেখা যায় ধর্মটাকে আমরা অনেক সাধুরা সহজ পন্থায় নিয়ে যাচ্ছি। বলি সত্য, ত্রেতা, দাপর অন্যান্য যুগে ছিল, কলিযুগে না খেয়ে ভজন করার পদ্ধতি নাই। কিংবা কেউ নির্জলা একাদশী তিথি ব্রত পালন করতে চাইলেও অনেক ভক্তরা বৈষ্ণবেরা এসে নিরাশ করে, না না না, এটা ঠিক নয়, শরীর খারাপ করবে। একেই বলে আঙ্গুর যদি আমি না খেতে পারি তুমিও খেও না, আঙ্গুর টক হয়। এই যে একটা অবস্থা, এই যে একটা প্রক্রিয়া, এটা সত্যিই দুঃখজনক। শাস্ত্রের কোন জায়গায়, আমি চ্যালেঞ্জ করে বলছি, শাস্ত্রের কোন জায়গায় একাদশী তিথিতে কোনো কিছু খাওয়ার কথা লেখা নাই। যেটা আমাদের গুরুব্রতা স্পষ্টভাবে উনি উল্লেখ করে গিয়েছেন, চমৎকার ভাবে বর্ণনা করেছেন। আমি সেদিকে যাচ্ছি না, কেবল ওনাকে একটু শ্রদ্ধা করে স্মরণ করার জন্যই আমি এই প্রসঙ্গটা একটু টেনেছি। শাস্ত্রের কোন জায়গায় একাদশীতে খাওয়ার কথা লেখা নাই। একটা শ্লোকেও আপনি দেখাতে পারবেন না শাস্ত্রে কোনো জায়গায় একাদশীতে খাওয়ার কথা লেখা আছে। খেয়ে দিয়ে উপবাস হয় না, সহজ কথা। যেখানে চৈতন্য চরিতামৃতে গৌর হরি তার মাকে পর্যন্ত ছাড় দিলেন না। সচিমাকে বললেন, মা আমি তোমার কাছে একটা ভিক্ষা চাইছি। কি ভিক্ষা? প্রভু বললে, মাতা মুড়ে দেহ এক দান, একটা ভিক্ষা দাও। কি ভিক্ষা? একাদশীর দিন অন্ন না খাইবে। অন্ন মানে শুধু ভাত নয়, অন্ন শব্দের অনেক অর্থ রয়েছে। এখানে কবিরাজ গোস্বামী পাদ অন্ন শব্দটি সংযোজন করলেন। অন্ন মানে সম্যক ভাবে আহার, অর্থাৎ একাদশীতে কোনো প্রকার আহার গ্রহণ করা যাবে না, কোনো আহার গ্রহণ করা যাবে না। তাহলে আজকাল একাদশী তিথিতে আমরা যারা ফল মূল, জল, সবজি ইত্যাদি গ্রহণ করছি, তাদের কি একাদশী হচ্ছে না? একাদশী হচ্ছে। কেবলমাত্র হরিভক্তি বিলাস গ্রন্থে সনাতন গোস্বামী পাদ একটা শ্লোকে উল্লেখ করলেন, অসমর্থ ব্যক্তি যারা, অপারগ ব্যক্তি যারা, যাদের বয়স হয়ে গেছে, যারা রোগে শোকে আক্রান্ত। অসমর্থ শব্দটার টিকায় ব্যাখ্যায় আমরা দেখতে পাই, অসমর্থ বলতে সনাতন গোস্বামী পাদ বুঝিয়েছেন যাদের বয়স হয়ে গেছে, যারা রোগে শোকে আক্রান্ত, তাদের ক্ষেত্রে কেবল একাদশী তিথিতে পঞ্চরবি শস্য বাদ দিয়ে, দান, গম, ভুট্টা, জব, তেল, এই 5 জাতীয় জিনিস বাদ দিয়ে তারা একাদশী তিথিতে অনুকল্প গ্রহণ করতে পারবেন। এটা কাদের জন্য? অসমর্থ ব্যক্তির জন্য। অসমর্থ কারা? যাদের বয়স হয়ে গেছে, বৃদ্ধ যারা, যারা রোগে শোকে আক্রান্ত। এবার মনে করুন আমার বয়স 18, 20, 25, 30, আমি কি অসমর্থ? কথা বলুন, অসমর্থ? তাহলে আমার জন্য সেই বিধান? অফকোর্স নট, আমার জন্য নয়। আজকে আমরা সমর্থ হয়ে অধিকাংশ লোকেরা অসমর্থের দলে চলে যাচ্ছি। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে অনুকল্প। অনু মানে কি? একেবারে অল্প। অনু মানে কি? শ্যামার চাল দ্বারা পায়েস। অনু মানে কি? বাদামের গুনা সবজি, 3 বেলা মন্দিরে 3 থাল পেট ফাটিয়ে, এমনিতে পেট পর্যন্ত, একাদশীর দিন গলা পর্যন্ত। এটা কি অনুকল্প? অনু মানে কি? শ্যামা, তারপর কাউনের চাউল আর বাদামের বিচি, সবজি ইত্যাদি দিয়ে, তারপর নিজে তো খায়, ফেসবুকে স্ট্যাটাসও দেয় একাদশীর জন্য প্রসাদ। আবার কিছু কিছু ব্যবসা ভিত্তিক সংগঠন রয়েছে যারা বিভিন্ন রেস্টুরেন্টে অ্যাডভার্টাইজ পর্যন্ত দেয় যে একাদশী তিথিতে আমাদের রেস্টুরেন্টে সুস্বাদু একাদশীর প্রসাদের ব্যবস্থা রয়েছে। তারপর ফেসবুকে স্ট্যাটাস পর্যন্ত দেয়া হয়। এটা তো সনাতন গোস্বামী পাদ বলেন নাই হরিভক্তি বিলাস গ্রন্থে। অসমর্থ ব্যক্তি বলতে বোঝানো হয়েছে যাদের বয়স হয়ে গেছে, যারা রোগে শোকে আক্রান্ত, তাদেরকে বোঝানো হয়েছে। এবার এখানেই শেষ নয়, যারা সংস্কৃত ভালো বুঝেন তারা এই হরিভক্তি বিলাস গ্রন্থের ওই শ্লোকটার টিকাগুলো পড়বেন। শুধু গ্রন্থ পড়লে হবে না, গুরুদেবের কৃপায় 1 লক্ষ টাকার গ্রন্থ আছে, আমি সংগ্রহ করেছি। এটা অহংকারের কথা বলছি না, লাগলে আমার কাছ থেকে নিয়ে পড়বেন। এই জন্য বলছি, টিকাতে স্পষ্টভাবে বলা হয়েছে
একাদশী তিথিতে জল ব্যতীত কেউ যদি কোনো কিছু খাবার গ্রহণ করে, অসমর্থ ছাড়া কেউ যদি কোনো কিছু খাবার গ্রহণ করে, তাদের একাদশী তিথি হবে, কিন্তু একাদশীর কোনো কৃপা তারা পাবে না। একাদশীর কৃপা পাবে না। পাপ পুণ্য সমান সমান, মানে তুমি ফাস্ট করেছো, রেজাল্ট হয়েছে তোমার ডি, 3rd ডিভিশন, ফাস্ট করেছো, কোনো চাকরির পরীক্ষাতে অ্যাটেন্ড করতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? একাদশী হবে কিন্তু রেজাল্ট নাই, রেজাল্ট 0। অনেকেই বলবে তাহলে কি রেজাল্টের জন্য আমরা কর্ম করি? না, রেজাল্টের জন্য কর্ম করার কথা ভগবান নিষেধ করেছেন। কর্মণি এব অধিকারতে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু বুমাতে সঙ্গস্ত কর্মাণি। আমি এই কথাটা বুঝানোর জন্য বলছি, একাদশীর কোনো কৃপা হবে না, হবে না। আজকে এইভাবেই প্রচার করা হচ্ছে। আবার অনেকেই বলেন আমরা যদি একাদশী তিথিতে রাত জাগরণ করি তাহলে তো আমাদের তো মঙ্গল আরতি হবে না। তাহলে আমাদের মন্দিরে কি মঙ্গল আরতি হয় না? যাবেন একবার, 300-400 ভক্তও যদি রাত জাগরণে অংশগ্রহণ করে, পরের দিন নির্ধারিত সময়ে মঙ্গল আরতির পর প্রসাদের ব্যবস্থা করা হয়, গিয়ে দেখবেন মঙ্গল আরতি হয়। প্রচার যারা করে হয়তো বিভিন্ন পরিবেশে আরতির সিস্টেম থাকে না, কিন্তু আমাদের মন্দিরে গিয়ে দেখুন প্রত্যেকটা একাদশী তিথিতে সারা রাত হরিকথা শ্রবণ করে, তারপর স্নান পড়ি, মঙ্গলারতির ব্যবস্থা করা আছে, প্রত্যেক ভক্তের জন্য অংশগ্রহণের সুবিধা আছে। তারপরই আপনাকে প্রসাদ দেয়া হবে নির্ধারিত পারণের সময়ে। ভজনের সময়টা তো এখনই, এই বয়সে যদি ভজন না করি, আমি অত্যন্ত আনন্দিত। আজকে আমার গুরু মহারাজ এই বাংলাদেশে প্রথম এই নির্জলা একাদশী তিথি পালনের এবং রাত জাগরণের প্রচারে নেমেছিলেন। আজকে বাংলাদেশের মাঝে কেবল মাত্র আমাদের গুরু আশ্রমে, আমি আবারও দৃঢ়তার সঙ্গে বলছি, আমাদের গুরু আশ্রমে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা স্থিত পুসাইনগর সিটিএস মন্দির, কেবল মাত্র আমাদের গুরু আশ্রমে প্রত্যেকটা বৈষ্ণবীয় তিথি নির্জলা এবং রাত জাগরণ করা হয়। আমরা রাধাষ্টমী তিথিতে, নিত্যানন্দ ত্রয়োদশী তিথিতে, অদ্বৈত জয়ন্তী তিথিতে দুপুর 12টার পর পেট ফাটিয়ে খাই না। প্রত্যেকটা একাদশী তিথি এবং প্রত্যেকটা বৈষ্ণবীয় তিথি আমাদের মন্দিরেতে নির্জলা এবং রাত জাগরণ করা হয়। একবার আপনাদেরকে আমরা আমন্ত্রণ করছি আমাদের মন্দিরে রাত জাগরণে অংশগ্রহণ করার জন্য। আমার গুরু ব্রাতা বলে গিয়েছেন, রাত জাগরণে অর্ধেক কৃপা নিহিত, 100 মাঝে 50 নিহিত। তবে 100 মাঝে 50 পাবো এই জন্য রাত জাগরণ করব, তিনি সেটা বলেন নাই। আগ্রহ সৃষ্টি করার জন্য তিনি বলে গিয়েছেন আমাদের কর্তব্যটা করা উচিত ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। আবার কিছু কিছু নিন্দুক লোক আছে, তারা তো বলবে তাহলে কি আমরা পুণ্যের জন্য, আমরা কি রেজাল্ট পাওয়ার জন্য একাদশী তিথিতে রাত জাগরণ করব? না, মহিমাগুলো বলা হয় আমরা যেন আগ্রহ লাভ করি, আমাদের হৃদয়ের মাঝে যেন আগ্রহ সৃষ্টি হয়, আগ্রহের বীজ বপন হয়। নির্জলা একাদশী তিথি একটা ট্রিটমেন্ট, অনেকেই পালন করেন, এখানে যারা আমাকে ফলো করেন তারা পালন করে নিজেরা বলছেন যে আমরা শারীরিক দিক থেকে অনেকটা সুস্থ। আমি আবারও বলছি, যারা রোগে শোকে আক্রান্ত, যাদের বয়স হয়ে গেছে তাদের কথা আলাদা, আপনারা অনুকল্প গ্রহণ করুন। কিন্তু শরীরে শক্তি আছে, আপনি চেষ্টা করুন ধীরে ধীরে। একদিনে তো সম্ভব নয়, দুপুর 12টা পর্যন্ত চেষ্টা করুন, দেখি বিকেল 3টার পর পাবো, দেখি 3টার পর না পারলে 5টার পর পাবো, দেখি সন্ধ্যা আরতির পর পাবো। সন্ধ্যা পর্যন্ত যেহেতু রয়ে গিয়েছি, দেখি 8টার পর পারি কিনা, দেখি 10টার পর একটু জল পাবো। যদি দেখেন যে শরীর ফিট হয়ে গেছে, কম্ফর্টেবল ফিল করছেন, তাহলে থেকে যান, হয়ে যাবে। আবারও বলে যাচ্ছি, আমি লাস্ট কথাটা বলে মূল প্রসঙ্গে ফিরে যাব। সব পাপের একটা প্রায়শ্চিত্তের বিধান আছে, পুরাণে আমাদের বলা হয়েছে, স্কন্দ এবং পদ্ম পুরাণের বিভিন্ন শ্লোকে। কিন্তু একাদশী তিথিতে যারা পাপ কার্য করে, অন্ন গ্রহণ করে না,
এই পাপের কোনো প্রায়শ্চিত্তের বিধান নাই। অন্তত এই 3 দিন ব্যাপী অনুষ্ঠান যারা শ্রবণ করতে এসেছেন, তাদের মাঝে যদি কেউ এখনো একাদশী তিথি শুরু না করে থাকেন, আগামী একাদশী থেকে আপনারা শুরু করেন। অনেকের মাঝে একটা ভুল ধারণা আছে, ভৈমী একাদশী থেকে, অর্থাৎ আমরা ভীম বলি, ভীম একাদশী তিথি থেকে শুরু করতে হয়। ভীম একাদশী বলে কোনো একাদশী নাই, এটাকে ভৈমী একাদশী তিথি বলে। আর শাস্ত্রে এমন কোনো কথা লেখা নাই যে যে কোনো একাদশী তিথি থেকে একাদশী শুরু করা যায়, এমন কোনো কথা নাই যে ভীম একাদশী থেকে শুরু করতে হবে। আপনি যে কোনো একাদশী তিথি থেকে একাদশী শুরু করুন, আগের দিন সংযম করবেন, একাদশীর পরের দিনও আপনাকে সংযম থাকতে হবে। অন্তত 3টা জিনিস এই 3 দিন ব্যাপী অপ্রাকৃত অনুষ্ঠান থেকে নিয়ে যান। নাম্বার 1, আমরা প্রত্যেকেই প্রতিদিন এই তুলসীকে স্নান করাবো, প্রণাম করব, পরিক্রমা করব। এর অনেক মহিমা রয়েছে, আমরা বিভিন্ন অনুষ্ঠানে আলোচনা করেছি। এই তুলসী কৃষ্ণ প্রেয়সী, এই তুলসীর যদি কৃপা না হয়, কখনো ভগবানের কৃপা হয় না। জয়ীছে রাধা তৈছে বৃন্দা, একই যে স্বরূপ, তথাপি সে বৃন্দাবতী হয় রসকূপ। তুলসীর কৃপা না হলে ভগবানের কৃপা হয় না। আমরা প্রত্যহ তুলসীকে স্নান করাবো, প্রণাম করব, পরিক্রমা করব। যারা কণ্ঠে তুলসীর মালাটা এখনো ধারণ করেন নাই, তারা অবশ্যই আগামীকাল থেকেই কণ্ঠে তুলসীর মালাটা ধারণ করেন। আমাদের শাস্ত্র কয় প্যাচ মালা দিতে হবে তার সুনির্ধারিত কোনো নিয়ম আমাদের কাঁধে চাপিয়ে দেন নাই। তবে আমাদের গৌরী আচার্য যখন একটা সিদ্ধান্ত দিয়েছেন, তুলসীর মালা 3 প্যাচ দিতে হয়। 3 প্যাচ মানে কায় মন বাক্যের প্রতীক। এই 3কে এক করেই ভজনে নিবেশ ঘটাতে হয়, মনোনিবেশ ঘটাতে হয়। তুলসীর মালা যদি কণ্ঠে আপনি ধারণ না করেন, আমাদের শাস্ত্রে জানিয়ে দিয়েছেন, আপনি যত কার্যই করুন না কেন, এমনকি বিবাহ থেকে শুরু করে, এমনকি শ্রাদ্ধানুষ্ঠান থেকে শুরু করে, এমনকি আপনি ভগবানের সেবা পূজা থেকে শুরু করে, এমনকি তর্পণ থেকে শুরু করে পিতৃতর্পণ, যত ধরনের মাঙ্গলিক অনুষ্ঠান করুন না কেন, আপনার কোনো অনুষ্ঠানই পূর্ণতা পাবে না যদি কণ্ঠে তুলসীর মালা না থাকে। যারা বিয়ে করেছেন দেখবেন, বিয়ের সময় ঠাকুরদা কুঞ্জুর তলে একটা তুলসীর মালা পরিয়ে দিয়েছিল, বিয়াও শেষ, মালাও শেষ। ঠিক ঠিক না? কেউ বিয়ে করেন নাই? এক দাদা হাত তুলে বলছে ঠিক। ঠিক না বেটি? ঠিক। বিয়াও শেষ, মালাও শেষ। শ্রাদ্ধানুষ্ঠানে ঠাকুরদা মালা পরিয়ে দিল, বাপের শ্রাদ্ধও শেষ, মালাও শেষ। হরিবল। কণ্ঠে তুলসীর মালা নাই, আপনি কিসের হিন্দু? গলায় মালা নাই, কিসের হিন্দু আপনি? এটা হিন্দুদের সংস্কৃতি। অবশ্যই কণ্ঠে তুলসীর মালাটা ধারণ করতে হবে। তাছাড়া এটা শুধু শাস্ত্রীয় দিক থেকে নয়, এই তুলসী থেকে 80টা রোগের ঔষধ তৈরি করা হয়। এমনকি ক্যান্সারের ভাইরাস E6 E7, এই E6 E7 ভাইরাস, যার আজ পর্যন্ত সুনির্ধারিত কোনো ঔষধ বের হয় নাই, তথাপি সায়েন্টিস্টগণ বলছেন প্রায় 90% ক্যান্সারের ঝুঁকি কমায় এই তুলসীর পত্র যদি কেউ সেবন করে। আপনি গুগল সার্চ করেও দেখতে পারেন। তাছাড়া এই তুলসী পত্রের জল শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুলসী কাষ্ঠের জল যদি শরীরে গড়িয়ে পড়ে, ধর্মীয় দিক থেকে শাস্ত্র বলছেন প্রতিদিন তার গঙ্গা স্নানের ফল হয়ে যায়। এবং এই তুলসী কাষ্ঠের জল শরীরে পড়লে একজিমা জাতীয় যদি ডিজিজ থাকে, তার ভাইরাস গুলো নষ্ট হয়ে যায়। তুলসী কাষ্ঠ যদি শরীরে থাকে, আপনার কখনো এই যে স্বপ্নের মাঝ থেকে অনেকে চিৎকার করে উঠে, দুঃস্বপ্ন দেখে, অনেকের ব্রেন স্ট্রোক হতে পারে, এগুলো না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, এগুলো হবে না। তারপর হচ্ছে ঠাটা, যাকে বজ্রপাত বলা হয়, বজ্রপাত পড়ার ঝুঁকি প্রায় 99% কম তুলসী বৃক্ষের উপরে।
আপনি দেখুন অনুসন্ধান করে তুলসী বৃক্ষের উপরে কোনো ধরনের বজ্রপাত হয়নি। কণ্ঠে তুলসীর মালা থাকলে আপনার শরীরে ঠাটা পড়ার ঝুঁকি 90% কম, পড়বে না। সাপের বিষ দূর করার জন্য তুলসীর মূল ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ধাতুজনিত ট্রাবল যাদের, সেই ক্ষেত্রেও তুলসীর মূল ব্যবহার করা হয়। আমাদের যে সরগোস্বামী পাদ পদ্মগণ, রাজা জমিদারের সন্তান, তারা এই স্বর্ণের অলংকার খুলে তুলসীর মালা কেন ধারণ করলেন? নিশ্চয়ই তার পশ্চাতে কারণ রয়েছে। রাজা জমিদারের সন্তানেরা ওরা সহজে কোনো কিছু গ্রহণ করেন না অ্যাডভান্টেজ যদি না পান। এটার পিছনে সুবিধা রয়েছে। আপনি তুলসীর মালা কণ্ঠে ধারণ করে দেখুন, আপনার চিত্ত আপনা থেকেই পরিশুদ্ধ থাকবে। অনেকে বলে তুলসীর মালা কণ্ঠে যে ধারণ করব, আমি তো এখনো প্রসাদ পাই না, মাছ মাংস খাই। তুলসীর মালা কণ্ঠে ধারণ করে মিথ্যে কথা তো বলা যাবে না। তুলসীর মালা আমি যে কণ্ঠে ধারণ করব, আমি তো ব্যবসায়ী, প্রতিদিন কত মিথ্যে কথা বলি, আমি তো গুরু দীক্ষা নেই নাই, আমি কি কণ্ঠে তুলসীর মালা ধারণ করতে পারবো? অধিকাংশ লোকেরা এরকম প্রশ্ন করেন। মনে রাখবেন, কণ্ঠে তুলসীর মালা দিতে, একাদশী গ্রহণ করতে, হরিনাম জপ করতে দীক্ষা নিয়ে করতে হবে, এরকম কথা শাস্ত্রে লেখা নাই। তারপর হচ্ছে মাছ মাংস একেবারে ছাড়ার পরে তুলসী মালা দিতে হবে, তার আগে দেওয়া যাবে না। মাছ মাংস ছাড়ার পরে হরিনাম জপ করতে হবে, তার আগে করা যাবে না, এমন কোনো কথা শাস্ত্রে নাই। আপনি কণ্ঠে তুলসীর মালা দিন, এই মালাই দেখবেন ধীরে ধীরে আপনাকে মাছ মাংস ছাড়াবে, এই মালাই আপনাকে ধীরে ধীরে মিথ্যে কথা ছাড়াবে। আপনি কণ্ঠে তুলসীর মালা দিয়েই মিথ্যে কথা বলুন, না দিয়েই মিথ্যে কথা বলুন, মিথ্যে কথা বলা মহাপাপ। তাহলে কণ্ঠে দিয়েই মিথ্যা কথা বলা ভালো? যুক্তি তো এটাই বলে। কণ্ঠে মালা দিয়ে মিথ্যে কথা বলেন, দেখবেন ধীরে ধীরে এই মালাই আপনাকে মিথ্যে কথা ছাড়াবে, এই মালাই আপনাকে পরিশুদ্ধ করবে। অবশ্যই আমাদেরকে প্রসাদ গ্রহণ করতে হবে, যেমন খাবার তেমন বুদ্ধি, যেমন বুদ্ধি তেমন স্থিতি, যেমন স্থিতি তেমন লয়, যেমন লয় তেমন প্রাপ্তি। এই মুখ যতদিন পর্যন্ত শুদ্ধ না হবে, ততদিন পর্যন্ত পূর্ণ নামে কৃপা হবে না। অবশ্যই আমাদেরকে আহার শুদ্ধ হতে হবে। আহার শুদ্ধ মানে ভজনে আপনি অর্ধেক এগিয়ে গিয়েছেন। আপনি এই মুখ দিয়ে যদি বিড়ি, সিগারেট, মদ, গাঁজা গ্রহণ করেন, আপনার মুখ শুদ্ধ নয়। এই অশুদ্ধ মুখে হরিনাম করলে আপনার পূর্ণ কৃপা হবে না। নামে যে কৃপা হয় না তা নয়, কৃপা হবে, কিন্তু কৃপা পূর্ণ কৃপা, কল্যাণ, পরম কল্যাণ, মানে গুড, বেটার, বেস্ট। কেউ যদি একেবারে শুদ্ধ হয়ে নাম নেয়, খুব তাড়াতাড়ি কৃপা করবে। আর কেউ যদি এইভাবেও নাম নেয়, কৃপা হবে ধীরে ধীরে হবে। আমরা দেখতে পাই দস্যুরত্নাকর এতটা পাপ করেছিল, তার জিহ্বা পাপে আড়ষ্ট হয়ে গিয়েছিল, সে নাম পর্যন্ত করতে পারে নাই। অভ্যাসের কথা বলে গেলেন ব্রহ্মা নারদ, মরা মরা জপ, মরা মরা জপতে জপতে তার মুখে রাম নাম আসলো। হবে, কৃপা ধীরে ধীরে হবে। আগুনে আপনি জেনেই হাত দেন, না জেনেই হাত দেন, আগুনের ধর্ম হচ্ছে পুরানো। আগুন যদি আপনাকে না পুরায়, তাহলে সে তার ধর্মকে ত্যাগ করলো, এটা হচ্ছে বড় কথা। আগুন যদি কাউকে পুরাতে না পারে, তাহলে আগুনের কোনো মূল্য নেই। আপনি জেনেই হাত দেন, না জেনেই হাত দেন, আগুনের ধর্ম হচ্ছে পুরানো। আপনি না জেনে হাত দিলে আগুন কখনো আপনাকে বলবে না সে না জেনে হাত দিয়েছে, আমি তাকে পুরাবো না। আগুনের ধর্মই পুরানো। আপনি যেভাবেই নাম গ্রহণ করুন, নামে আপনার ক্রিয়া হবেই। কিন্তু কেউ যদি সাত্বিক আহার গ্রহণ করে, ভাগবতের আমরা গতকাল যে 4টি আইনের কথা বললাম, কলি যে যে জায়গায় থাকে, পশু হত্যা যেখানে হয় অর্থাৎ আমিষ গ্রহণ, তারপর হচ্ছে আমরা আলোচনা করলাম যেখানে অবৈধ মৈথুন কার্য, যেখানে নেশা জাতীয় দ্রব্য সেবন হচ্ছে এবং যেখানে দ্রুত ক্রীড়া হচ্ছে, এই যে 4টি জায়গার কথা গতকালকে বিস্তারিতভাবে আমরা শ্রবণ করলাম।
এই 4টি আইন যদি আমরা সঠিকভাবে প্রতিপালন করি, তাহলে আমাদের দেহ মন সব দিক থেকে পবিত্র থাকবে, শুদ্ধ থাকবে। এবং এইভাবে যদি আমরা নাম করি, খুব সহজে কৃপা হবে। তবে মনে রাখতে হবে, এই আইনগুলো শুধু পালন করলেই যে আমি ভক্ত, আমি বৈষ্ণব, তা নয়। আমার গুরু মহারাজ বলেন, এগুলো হচ্ছে ভজন জগতে যাওয়ার জন্য প্রিপারেশন, ভক্তি লাভের প্রিপারেশন। ভক্তি তো আরো অনেক দূরে। আমরা একটু সুলমালা জপ আর একটু প্রসাদ গ্রহণ করলেই নিজেকে এমন বড় ভক্ত, এমন বড় বৈষ্ণব ভেবে নেই। আমার মতো আর ভক্ত, আমার মতো বৈষ্ণব আর জগতের বুকে কেউ নাই। রাস্তা দিয়ে হেঁটে গেলে একটা অন্যরকম মুডেই তার থাকে। ছুঁয়ো না, ছোঁয়াছুঁয়ির মাঝে যদি এত ভক্তি নষ্ট হওয়ার সিস্টেম থাকতো, ছোঁয়াছুঁয়ি করলেই যদি জাত চলে যেত, তাহলে তো ভক্তিটা মনে হচ্ছে কচু পাতার জলের মতো, ঠুনকু, হ্যাঁ, স্পর্শ করলেই চলে যাবে। এরকম নয়, বিষয়টা এরকম নয়। তাহলে প্রশ্ন আসতে পারে, তাহলে আপনারা প্রসাদ পান, তাহলে আমিষানী ব্যক্তি রান্না করে দিলে আপনারা কেন পান না? প্রশ্ন আসতে পারে না? স্বাভাবিক প্রশ্ন আসা। মেডিকেল সায়েন্স বলছে, আপনি যখন খাবার রান্না করবেন, আপনার মনোবৃত্তিটা যেরকম থাকবে, ওই মনোবৃত্তিটা খাবারের মাঝে পর্যবসিত হবে। একজন পান যে খাচ্ছে, তার পিক যদি বারবার এইদিকে পড়ে, সে যদি বাজে চিন্তা কুচিন্তা করে, খাদ্যের মাঝে এটা প্রভাব পড়বে। এবার কোন ভক্তও যদি কুচিন্তা কুভাবনা করে প্রসাদ পায়, কিন্তু কুচিন্তা কুভাবনা করে যদি রান্না করে, তাহলে সেই রান্নার মাঝে তারও প্রভাব পড়বে। এটা সবার জন্য প্রযোজ্য, সবার জন্য প্রযোজ্য। স্বামী বিবেকানন্দ যখন পাশ্চাত্যে গিয়েছিলেন, এক পাশ্চাত্য মাতাজি তাকে 1 গ্লাস দুধ দিয়েছিলেন, দুধ সেবা গ্রহণ করার জন্য। বিবেকানন্দ, আমি ভক্তি জীবনে গীতায় প্রবেশের আগে বিবেকানন্দর তুমুল ফ্যান ছিলাম, এখনো ফ্যান। এই বিবেকানন্দ বললেন, মাতাজি আমি এটা গ্রহণ করতে পারবো না। বলছে কেন? বলছে আমি এই গ্লাসের দুধের মাঝে কামনার গন্ধ আমি নিরীক্ষিত, আমি উপলব্ধি করছি এই গ্লাসের মাঝে কামনার গন্ধ। বলছে মা সত্য করে বলো, তুমি এই দুধ যখন জাল দিয়েছ, তখন তুমি মনে মনে কি ভেবেছ? তখন এই মাতাজি বললেন, আমি মনে মনে ভেবেছি, আহারে এত রাজপুত্রের মতো চেহারা, ওকে যদি আমি আমার করে পেতে পারতাম, ওর সঙ্গে যদি আমি সঙ্গ করতে পারতাম। বলছে আমি এই দুধটা গ্রহণ করতে পারবো না, এটার মাঝে কামনা পর্যবসিত হয়ে গেছে। এটা সায়েন্সও প্রমাণ করেছে, আমাদের শাস্ত্রও প্রমাণ করেছে। আর কিছু না, আর কিছু নয়। আর কি এটার অর্থ এই নয় ভক্ত বৈষ্ণবেরা কাউকে ছোট করে দেখে, এটা নয়। আপনি যেমন খাবার গ্রহণ করবেন, আপনার মনটাও সেরকম হবে। কিন্তু সবচেয়ে বড় কথা, চৈতন্য মহাপ্রভুর আদর্শ এটা নয় যে তুমি প্রসাদ পাও বলে যে সকল ব্যক্তিরা আমিষ গ্রহণ করে তাদেরকে ছোট করে দেখবে, তাদেরকে নিন্দা করবে, তাদেরকে খাটো করে দেখবে। এটা চৈতন্য মহাপ্রভুর আদর্শ নয়। বলুন, আজকে লক্ষ হীরা বেশ্যাকে যদি হরিদাস ঠাকুর আশ্রয় না দিতেন, সে কি বৈষ্ণবী হতে পারত? জগাই মাধাই যখন নিত্যানন্দের মাথা ফাটিয়ে দিল, নিত্যানন্দ প্রভু যখন জগাই মাদাইকে আলিঙ্গন করলেন, তখন জগাই মাদাই মাতাল অবস্থায় ছিল। নিত্যানন্দ প্রভু কি বলেছিলেন? ব্রাশ করে আয়, তোর মুখ থেকে মদের গন্ধ বের হয়, বলেছিলেন? বলেন নাই। আশ্রয় যদি না দিতেন, আজকে জগাই থেকে জগন্নাথ হতে পারতো না, মাধাই থেকে মাধব হতে পারতো না, লক্ষ নাম জপ করতে পারতো না জগাই মাধাই। আজকে সাধু সমাজে এই আন্তরিকতার বড় অভাব। আমরা খুবই ছোট করে দেখি যারা আমিষ গ্রহণ করে, এটা ঠিক নয়। আমি বারবার বলছি, প্রত্যেককেই আমিষ বর্জন করে প্রসাদী হতে হবে। প্রসাদী না হলে ভজন জগতে প্রবেশ করার কোনো সিস্টেম নাই। ভগবানকে নিবেদন যদি আপনি না করেন, ভগবান গীতায় বলছেন এটা চৌর্যবৃত্তি, অর্থাৎ চুরি করার শামিল। কিন্তু আমরা কাউকে ছোট করে দেখতে পারি না। আমি যদি কারো মনে কষ্ট দেই, পক্ষান্তরে প্রত্যেক জীবের মাঝে ভগবান আছেন, পক্ষান্তরে ভগবানকেই কষ্ট দেয়া হচ্ছে। কাউকে ছোট করে দেখা যাবে না, সবাইকে আন্তরিকতার সঙ্গে গ্রহণ করতে হবে। তবে মনে রাখতে হবে, ওই আন্তরিকতার সঙ্গে গ্রহণ করার মাঝে যেন আমার ভক্তি টিকে থাকে, ভক্তি যেন নষ্ট না হয়। উভয় দিক থেকে খেয়াল রাখতে হবে। আজকে ভাগবত আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, যেটাকে অমল পুরাণ বলা হয়, অমল মানে অমল, যার মাঝে কোনো দোষ নাই, ছিদ্র নাই। ভাগবত মানে পুরোটাই গ্রহণীয়,
পুরোটাই গ্রহণ করতে হবে ভাগবত থেকে। আহার শুদ্ধের প্রয়োজন আছে, হরিনামের প্রয়োজন আছে, তুলসীর মালা কণ্ঠে ধারণের প্রয়োজন আছে, তিলক কাটার প্রয়োজন আছে। কিন্তু মনে রাখবেন, কেবল এগুলোর মাঝেই ধর্ম নিহিত, এগুলো করলেই কেবল ভগবানকে পাওয়া যাবে তা নয়। মীরাবাই বলে দিয়েছেন, যদি নিরামিষ খেলেই কেবল ভগবানকে পাওয়া যেত, তাহলে সর্বপ্রথমে ওই পশুরাই তো ভগবানকে পেত, তারা তো নিরামিষ গ্রহণ করে। তাহলে আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে তো নিরামিষ খাওয়ার কোনো দরকার নাই, প্রশ্ন আসতে পারে না? বিষয়টা এরকম নয়। যদি কারো মনে প্রশ্ন আসে, তিনি অজ্ঞ, বুঝেন নাই মীরাবাইয়ের কথা। আর মনে রাখবে, সায়েন্সের যারা স্টুডেন্ট তারা বলবেন নিরামিষ বলতে তো কোনো শব্দ নাই। ঠিকই, আমাদের শাস্ত্রে নিরামিষ বলে কোনো শব্দ নাই, আমিষ বলেও কোনো শব্দ নাই। তিনটা শব্দের কথা গীতায় বলা হয়েছে, একটা সাত্ত্বিক, একটা রাজসিক আর একটা তামসিক। আমিষ নিরামিষ বলে কোনো শব্দ নাই, এগুলো প্রচলিত শব্দ, এই জন্য বলছি এগুলো শাস্ত্রীয় শব্দ নয়। দুধ খেলেই যদি ভগবানকে পাওয়া যেত, গরুর বাচ্চা বাছুর সেই তো ভগবানকে পেত, সে তো দুধ পায়। ফলমূল খেলেই যদি ভগবানকে পাওয়া যেত, বাদুর সর্বপ্রথম ভগবানকে পেত, সে তো ফলমূল খায়। যদি পাথরকে পূজা করলেই ভগবানকে পাওয়া যেত, মীরাবাই বলছেন, আমি পাহাড়কে পূজা করতাম, শুধু একটা পাথরের শিলাকে পূজা করতাম না, যদি ভগবানকে পাওয়া যেত। তাহলে কি শালগ্রাম শিলা পাথরের পূজাটা, এটাকে তিনি গৌণ করে দেখলেন মীরাবাই? না, মীরাবাই সাধারণ কোনো নারী নয়, মহাসাধিকা। গিরিধারীর নামে বিষ মিশ্রিত চরণামৃত খাওয়ার পরও তার মৃত্যু হয় নাই। সাধারণ কেউ নয়, তিনি খাটো করে দেখেন নাই। তিনি বুঝাতে চাচ্ছেন, এই শিলার পূজাও প্রয়োজন আছে, কণ্ঠে তুলসীর মালা দেওয়ারও প্রয়োজন আছে, দুধ পান করারও প্রয়োজন আছে, ফলমূল এগুলো সেবা করারও প্রয়োজন আছে, আহার শুদ্ধেরও প্রয়োজন আছে। মীরাবাই পরবর্তীতে বললেন, এগুলোর প্রয়োজন আছে, কিন্তু এগুলোর মাঝেই কেবল ধর্ম নিহিত, এগুলো করলেই কেবল ভগবানকে পাওয়া যাবে, এটা ঠিক নয়। ভগবানকে পেতে গেলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। নন্দের নন্দনকে যদি পেতে হয়, তার সঙ্গে তোমাকে প্রেম করতে হবে। নন্দের নন্দনকে যদি পেতে হয়, তার সঙ্গে তোমাকে ভক্তি এবং ভালোবাসার ডুরে আবদ্ধ করার প্রয়াসী হতে হবে। কাউকে ছোট করে দেখা যাবে না। এই দেবকী নন্দন আচার্য, যিনি এত বড় একজন বৈষ্ণব মহাজন, আগে ছিলেন কে? চাপাল গোপাল। শ্রীবাসের চরণে অপরাধ করে সর্বাঙ্গে তার কুষ্ঠবেদী হলো। সেই দেবকী নন্দন বৈষ্ণব বন্দনাতে তিনি কীর্তন করলেন, হইয়াছেন হইবেন যত প্রভুর দাস। যারা এখনো প্রভুর ভক্ত হন নাই, তাদের চরণ বন্দনা করেছেন, আর যারা হয়েছেন তাদের চরণ বন্দনা করেছেন। আজকে সাধু সমাজে এই আন্তরিকতার বড় অভাব। যারা ভক্ত হন নাই তাদেরকে আমরা ন্যূন চোখে দেখি, আমরা তাদের সঙ্গে অন্যরকম আচরণ করি, যে তুমি কি প্রসাদ পাও? না, যাও যাও যাও, এখানে তুমি এখানে বসো না। এটা মহাপ্রভুর আদর্শ নয়। আজকে তুমি প্রসাদ পাচ্ছ, তুমিও যে আগামীকাল মাছ মাংস খাবে না, এটার গ্যারান্টি তুমি দিতে পারবে না। ভগবান যদি চায়, তোমাকে ওই ভক্তি জীবন থেকে মুহূর্তের মাঝে সরিয়ে দিতে পারে। আজকে যে মাতাল মদ খায়, মাছ মাংস খায়, সেই ব্যক্তিটাও আমার থেকে উঁচু আসনে যেতে পারে, মহাবৈষ্ণব হতে পারে, ভগবান যদি তাকে কৃপা করেন। এই জন্য সবাইকে ভালোবাসতে হবে, কাউকে ছোট করে দেখা যাবে না, সবাইকে ভালোবাসতে হবে। এটা আমাদের সাধু সমাজে বড় আন্তরিকতার এটা অভাব, এটা ঠিক নয়। সবাইকে ভালোবাসতে হবে। যে প্রসাদ বুঝি কে কে এক জায়গায় গিয়ে বসো, মাছ বুঝি কে কে আরেক জায়গায় গিয়ে বসো, এই কথাগুলো ও সাধু সমাজের কথা নয়। জীব গোস্বামীপাদ স্পষ্ট করে বলে দিলেন, বিনয় দৈন্যতাও এক প্রকার অহংকার। আমি অধম, আমি অধম, আমি অধম, এটা বাপচুট্টামি। এটাকে জীব গোস্বামীপাদ বলছেন। এটাও এক ধরনের কপটতা, বাহিরে এক ভিতরে আরেক।
এটাও এক ধরনের অহংকার। এটাও যদি অহংকার হয়, বিনয় দৈন্যতা দেখানো যদি অহংকার হয়, তাহলে এই শব্দগুলো যেগুলো আমরা আজকে সমাজের বুকে প্রকাশ করছি, তাদেরকে জীব গোস্বামীপাদ কোন জায়গায়, কোন ক্ষেত্রে, কোন পাল্লায়, কোন পরিমাপে মেপেছেন, নিজে বিচার করে সিদ্ধান্ত গ্রহণ করুন। আমি আবারও বলছি, আহার শুদ্ধ সবার জীবনে প্রয়োজন। আহার শুদ্ধ না হলে ভগবানের সেবার অধিকারী আমরা নই। কিন্তু এই আহার শুদ্ধ হয়ে যেন আমরা মানুষের মনে কষ্ট না দেই, এই আহার শুদ্ধের অন্তরালে যেন আমার মাঝে অহংকার না থাকে, আমার মাঝে যেন দাম্ভিকতা না থাকে, তাহলে কিন্তু ভক্তি রাজ্য থেকে ছিটকে যাব। শিক্ষা দিলেন, আজকে গৌর গৌর বলে চিৎকার করি, মহাপ্রভুর নামে আদর্শ বলে চিৎকার চেঁচামেচি করি, মহাপ্রভুর নামে প্রচার করি, অথচ কতটুকু মহাপ্রভুর আদর্শ পালন করি? যেখানে মহাপ্রভু জীব গোস্বামীপাদকে দিয়ে এবং সনাতনকে দিয়ে, রূপকে দিয়ে জগতের বুকে এক অভিনব শিক্ষা প্রদান করলেন। তার্কিক যখন তর্করত্ন ত্রিভুবন আজকে চৈতন্য মহাপ্রভুর আদর্শে আলোকিত হলো, প্রেমানন্দ বললেন, এতিন ভুবন আনন্দে বলিল উঠিল মঙ্গল সুর। কহে প্রেমানন্দ, আমার মনুষ্য জীবন বিফলে গেল। তিন ভুবন গৌর আদর্শে আজ আলোকিত, অথচ এই গৌরহরি তার পার্শ্বদেরকে দিয়ে কি শিক্ষাটা দিলেন জগতের বুকে? দেখুন, তর্করত্ন ভুবন জয় করে সব জায়গায় জয়ী হয়ে নবদ্বীপে যখন আসলেন সনাতনের কাছে, কেন আসলেন? সনাতন তদান্তীন সময়ে এত বড় পণ্ডিত, তাকে তিনি ঠেকাতে আসলেন। সনাতনকে যদি আমি গিয়ে ঠেকাতে পারি, সনাতনকে যদি গিয়ে প্রশ্ন করে হারাতে পারি, সনাতন যদি আমাকে বিজয় একটা স্বাক্ষর দিয়ে এই ভুবনে সাধু সমাজে যদি আমাকে ভূষিত করে, তাহলে আমার মতো পণ্ডিত জগতে আর কেউ হবে না। আসলেন সনাতনের কাছে। সনাতনের কাছে যখন আসলেন, সনাতন গোস্বামীপাদ দেখলেন ওই লোকটার মাঝে ভক্তি বলে কিচ্ছু নাই, অনুরাগ বলে কিছুই নাই। সনাতন বললেন, আমি আপনার কাছে পরাজিত, আমি আপনার প্রশ্নের উত্তর দিতে অক্ষম। মানে সনাতন তাকে কোনো ধরনের রেসপন্সই করলেন না। এভাবে বললে তো হবে না। আপনি একটা কাগজের মাঝে স্বাক্ষর দিয়ে দিন যে আপনি আমার কাছে পরাজয় স্বীকার করলেন। দ্বাদশ অধ্যায় ভক্তি যুগে ভগবান কৃষ্ণ বললেন, ভক্তের লক্ষণ কি? সুখে দুঃখে, মানে অপমানে, শীতে গ্রীষ্মে সমভাবাপন্ন। তার কোনো মান সম্মান বলে কিছু নাই। কেউ আমাকে বাহাবা দেবে, আমি এটাও চাই না। আমি চলে যাওয়ার পরে কেউ আমাকে নিয়ে সমালোচনা করবে, আমি এটারও ধারদারি না। এটা হচ্ছে ভক্তের লক্ষণ। কোন ভক্তের লক্ষণ? ভগবানের প্রিয় যিনি ভক্ত, তার লক্ষণ। সনাতন গোস্বামী পার একেবারে অকপটে নির্দ্বিধায় লিখে দিলেন, আমি পরাজয় স্বীকার করলাম। বিষয়টা হলো কি? তর্করত্ন পণ্ডিত সবার কাছে বলে বলে বেড়াচ্ছে, কি ব্যাপার, তোমরা সনাতনকে এত বড় পণ্ডিত বলে মনে করো, তোমাদের পণ্ডিত সনাতন আমার কাছে পরাজয় স্বীকার করলো। আমি একটা প্রশ্ন করতে চাইলাম, সে বলছে আপনার প্রশ্নের আমি উত্তরই দিতে পারবো না। আমি প্রশ্নটাই তাকে করলাম না, প্রশ্ন করার ভয়ে, উত্তর দিবার ভয়ে, শোনার ভয়ে সে বিজয় স্বাক্ষর ঘোষিত করলো। এরকম পণ্ডিতের গুণগান তোমরা করে বেড়াও, সবার কাছে বলে বেড়াচ্ছে, আর এই কাগজটা দেখাচ্ছে, দেখো, এই দেখো বিজয়ের স্বাক্ষর। রাস্তায় জীব গোস্বামী পাদের সঙ্গে দেখা হলো। 6 গোস্বামী পাদের 3 গোস্বামী, 3 জনই এক পরিবারের। রূপার সনাতন, আপন 2 ভাই, বড় ভাই সনাতন, ছোট ভাই রূপ। এই জড় জগতে বয়সে যে বড় হয় আমরা তাকে বড় মনে করি, প্রণাম দেই, কিন্তু পারমার্থিক জগতে ভজনে যে বড়, বয়সে ছোট হলেও সে প্রণম্য। রূপ গোস্বামীপাদ সনাতনের
ছোট, কিন্তু তিনি প্রথম সংসার ছেড়ে মহাপ্রভুর নৈকট্যে চলে গিয়েছিলেন। এই জন্য সনাতন বয়সে বড় হলেও রূপ গোস্বামীপাদকে ভজন জগতে বড় বলা হয়। রূপ সনাতন, সনাতনের আগে রূপের নাম নেওয়া হয়। এই রূপ সনাতনের আপন বাতিজা ভাইয়ের ছেলে জীব, যার বাবার নাম অনুপম গোস্বামী। সেই জীব গোস্বামী পাদের সঙ্গে রাস্তায় দেখা হলো। বলছে, তখন ছোট্ট বালক জীব গোস্বামী বলছে, কি ব্যাপার, হ্যাঁ তুমি তো একটা ফুসকা ছেলে, তুমি আমার এই প্রচারে, তুমি আমার এই দিকে এইভাবে থাকিয়ে আছো কেন? তোমাদের বড় পণ্ডিত সনাতন, সে তো বিজয় পত্রে স্বাক্ষর দিয়ে দিল, আর তুমি তো একটা ফুসকু ছেলে, তুমি আমাকে এমন করে সম্মান না দিয়ে থাকিয়ে আছো কেন? বলছে, আপনি আমার সঙ্গে তর্কে আসুন, আপনি আমাকে প্রশ্ন করুন, দেখি আপনার কত জ্ঞান। বলছে, তোমার বড় পণ্ডিত সনাতন, তোমার বড় বাবা, তিনি যখন পরাজয় স্বীকার করলেন, তুমি আর কি প্রশ্ন করবে? জীব গোস্বামী পাদ বললেন, আপনাকে প্রশ্ন করতে হবে না, একটা প্রশ্ন আমি আপনাকে করব, দেখবো আপনার কত জ্ঞান, উত্তর দেন। জীব গোস্বামী পাদ একটা প্রশ্ন করলেন। ওই তর্করত্ন তার্কিক, নিজেকে যে পণ্ডিত মনে করছে, সে 14 ভুবন খুঁজে উত্তর দিতে পারলো না। লজ্জায় তার মাথাটা নত হয়ে গেল। ওই সংবাদটা যখন সনাতনের কানে গেল, সনাতন জীব গোস্বামী পাদের গালের মাঝে এক থাপ্পড় বসিয়ে দিলেন, বের হয়ে যা কুঠির থেকে, তোর মুখ যেন আমি না দেখি। তুই মহাপ্রভুর আদর্শকে কলঙ্কিত করেছিস, তুই ত্রিনাদপি শ্লোকের কলঙ্ক লেপন করেছিস, নিজের পাণ্ডিত্য যাচাই করতে গিয়েছিস, নিজের পাণ্ডিত্য জাহির করেছিস। আমি তোর মুখ দর্শন করতে চাই না। মহাপ্রভুর নামে বড় বড় কথা বলি, আমরাই কেবল জগতে আচরণশীল, জগতে আর কেউ আচরণ করে না, আমরাই কেবল সদাচারী, আমরাই কেবল প্রসাদ, আমরাই কেবল আরতিতে পারদর্শী, আমরাই সর্বক্ষেত্রে পারদর্শী। এই মনোবৃত্তি যাদের আছে, তাদের মাঝে কখনো বৈষ্ণবতা নেই, কখনো বৈষ্ণবতা নেই, কখনো তাদের মাঝে ভক্তি নেই, কখনো তারা গৌর অনুগত না, কখনো তারা গৌর আদর্শের অনুরাগী হতে পারে না। জীব গোস্বামী পাদকে কুঠির থেকে বের করে দিলেন। 1 বছর সেই সনাতন গোস্বামী পাদ জীবের মুখ পর্যন্ত দর্শন করলেন না। কেন? বৈষ্ণবতা কাকে বলে জগৎ জীবীকে বোঝানোর জন্য। কাঁদতে কাঁদতে নয়ন জলে ভেসে গেল। জীব গোস্বামীর সমস্ত শরীর না খেতে খেতে জীর্ণ হয়ে গেল, শীর্ণ হয়ে গেল চেহারা। একটা কুঠির বানিয়ে হরিনাম করেন, আর নয়ন জলে বাসেন। আমি কি করলাম? নিজের পাণ্ডিত্য জাহির করতে গেলাম। আমি কি করলাম? মহাপ্রভুর আদর্শে কলঙ্ক লেপন করলাম। আমি কি করলাম? বারবার তিনি অনুশোচনায় দগ্ধীভূত আর ক্রন্দন করেন। রূপ সেই দিকে একদিন যাচ্ছেন, কি ব্যাপার, এই কুঠির থেকে হরিনাম আসছে। গিয়ে দেখলেন জীব হাউমাউ করে কাঁদলেন, চরণে জড়িয়ে ধরলেন। জাগতিক সম্পর্ক কাকা ভাতিজা, চরণে জড়িয়ে ধরে কাঁদছেন, আমায় ক্ষমা করে দিন। রূপ গোস্বামী পাদ সনাতনের কাছে এসে বলছে, দাদা ওকে ক্ষমা করে দাও, ও তার ভুল বুঝতে পেরেছে। বলছে, না, অভিমানী কখনো বৈষ্ণব হতে পারে না, অভিমানী কখনো ভক্ত হতে পারে না, অভিমানী কখনো গৌর অনুরাগী হতে পারে না। গৌর ভক্ত যারা, মহাপ্রভুর ভক্ত যারা, তাদের হৃদয় আকাশের মতো বিশাল হয়। তাদের হৃদয়ে কখনো কপটতায় পরিপূর্ণ থাকে না। গৌর অনুরাগী যারা, তাদের এক হৃদয়ে লক্ষ কোটি ভক্তকে ধরে রাখতে পারে, তথাপি তাদের হৃদয়ে বিন্দু বিসর্গ কপটতা থাকে না। তুমি গৌরকে ভালোই বাসবে না, তুমি গৌর ভক্ত হওয়ার যোগ্যই না যদি তোমার হৃদয় সংকীর্ণ থাকে। শিক্ষা দিলেন, হৃদয় যার সংকীর্ণ সে কখনো গৌর ভক্তই হতে পারে না।
গৌর প্রেম রসার নবে, সেই তরঙ্গে যাবা ডুবে, সেই রাধা মাধব অন্তরঙ্গ। এত সহজ রাধা মাধবের অন্তরঙ্গ হওয়া যাবে? নরোত্তম কি বললেন? গৌর প্রেম রসার নবে, সেই তরঙ্গে যাবা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। গৌর প্রেম রসার নবে সাঁতার কাটার যোগ্যতা তোমার নাই যদি তোমার হৃদয়ে সংকীর্ণ থাকে। গৌর প্রেম রসার নবে ডুব দেওয়ার অধিকার তোমার নাই যদি তোমার হৃদয়ে সংকীর্ণ থাকে। গৌর প্রেম রসামৃতে অবগাহিত হওয়ার যোগ্যতা নাই যদি তোমার হৃদয় আকাশের মতো বিশাল না হয়। গৌর প্রেম অনুরাগী হওয়ার যোগ্যতা তোমার নাই যদি তোমার হৃদয় সংকীর্ণ থাকে। রূপ অনেক অনুরোধ করলেন, দাদা ক্ষমা করে দাও তাকে, বুঝে নাই। একটা বছর শাস্তি দিলেন, পরবর্তীতে জীবকে কাছে টেনে নিলেন। এই জীব গোস্বামীপাদ এক অপ্রাকৃত সন্দেশ জগতের বুকে প্রদান করলেন, এক অপ্রাকৃত মহিমা জগতের বুকে প্রচার করলেন, এক অপ্রাকৃত গৌর হরির দর্শন জগতের বুকে প্রচার করলেন। শুদ্ধ ভক্ত যারা, যথার্থ গৌর অনুরাগী যারা, তারা কখনো আমি কেবল আচরণশীল, জগতে আর কেউ আচরণ করে না এই কথা বলবে না। তারা কখনো কাউকে নিচু করে দেখবে না, প্রত্যেককে ভালোবাসবে। প্রত্যেকের মাঝে ঈশ্বর সত্তা রয়েছে, ভগবত সত্তা রয়েছে। কারণ কবিরাজ গোস্বামীপাদ দেখিয়ে দিলেন, জীবের সম্মান দেবে জেনে কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেক জীবের মাঝে ভগবান আছেন। কাজেই আমি যদি জীবকে কষ্ট দেই, পরোক্ষভাবে আমি ভগবানকেই কষ্ট দিচ্ছি। এটা আমাদের প্রত্যেককেই মানতে হবে। এই জন্য আমরা এই অনুষ্ঠান থেকে এই শিক্ষা নিয়ে যাব, আমরা যেন প্রত্যেককেই ভালোবাসতে পারি। আমি যদি দৃশ্যমান মানুষকেই ভালোবাসতে না পারি, আমি যদি স্রষ্টার সৃষ্টিকেই ভালোবাসতে না পারি, যে স্রষ্টাকে চোখে দেখিনি এখনো, তাকে কি করে ভালোবাসবো? এটা কি প্রশ্নবিদ্ধ নয়? আমি যদি স্রষ্টার সৃষ্টিকে ভালোবাসতে না পারি, হ্যাঁ, আজকে আমরা পড়ে আছি এই সংকীর্ণতায়। অমুক এই দলের, অমুক ওই দলের, অমুক এই জাতের, অমুক এই সম্প্রদায়ের, এর মাঝে ধর্ম নয়। প্রাকৃত ধর্ম মানবতার কথা বলে, প্রাকৃত ধর্ম মনুষ্যত্বের কথা বলে, প্রাকৃত ধর্ম মহানুভবতার কথা বলে। আর আমার গৌর হরির মতো মানবতার পূজারী আর কেউ নয়, আমার গৌর হরির মতো আদর্শ দার্শনিক কেউ নয়, আমার গৌর হরির মতো আদর্শ সমাজ ব্যবস্থাপক, সমাজ সংস্কারক কেউ নয়, আমার গৌর হরির মতো আদর্শ সাহিত্যিক কেউ নয়, আমার গৌর হরির মতো যুগ দ্রষ্টা প্রতিবাদী চরিত্র আর কেউ হতে পারে না। আমার চৈতন্য মহাপ্রভু গৌর হরি কেবল মৃদঙ্গ বাজাতে শিখায় নাই। আজকে বৈষ্ণব সমাজ ভুলে গেছে কেবল মৃদঙ্গের মাঝে, করতালের মাঝে, নৃত্যের মাঝে, ওই ধুতির মাঝে, কণ্ঠিমালার মাঝে, তিলকের মাঝে গৌরকে সীমাবদ্ধ রেখেছে। এটা বৈষ্ণবদের দুর্বলতা। মনে রাখবেন, আমার গৌর হরি কেবল মৃদঙ্গ বাজাতে শিখা নাই, আমার গৌর হরি মৃদঙ্গ যে সকল অসুররা ভেঙ্গে দেয় তাদেরকে ডান্ডার বাড়ি দিতেও শিখিয়েছে। দেখুন, শাস্ত্র পড়ে লক্ষ লক্ষ লোককে নিয়ে মশাল মিছিল করে কাজীর দরবারে গিয়ে প্রতিবাদ করেছিলেন গৌর হরি। মৃদঙ্গ ভাঙলে ডান্ডার বাড়ি কি করে দিতে হয় সেটাও শিখিয়েছিল গৌর হরি। আজকে আমরা গৌরকে কেবল তিলক কাটার মাঝে সীমাবদ্ধ রেখে দিয়েছি, গৌরকে কেবল কণ্ঠিমালার মাঝে সীমাবদ্ধ রেখে দিয়েছি, গৌরকে কেবল আমরা ধুতির মাঝে সীমাবদ্ধ রেখে দিয়েছি, গৌরকে কেবল প্রসাদ পাওয়ার মাঝে সীমাবদ্ধ রেখে দিয়েছি, গৌরকে কেবল কে প্রসাদ বুঝি কে প্রসাদ বুঝি না এই মতবাদের মাঝে সীমাবদ্ধ রেখে দিয়েছি। এটা গৌর হরির প্রকৃত আদর্শ নয়। গৌর হরির প্রকৃত আদর্শকে আলোচনা করতে গেলে তার ত্যাগ তিতিক্ষা, আমি বাংলা সাহিত্যের ছাত্র হিসেবে যে গৌরকে চিনি, পৃথিবীর মাঝে এমন একজন
যে কোনো ধরনের সাহিত্য রচনা করে নাই, যে কোনো ধরনের উপন্যাস রচনা করে নাই, যে কোনো ধরনের কবিতা রচনা করে নাই, মাত্র 8টা শ্লোক রচনা করে গিয়েছেন। শিক্ষা অষ্টকম তাকে বলে। অথচ বাংলা সাহিত্যের প্রত্যেকটা স্টুডেন্টকে আপনি যে ধর্মেরই হন না কেন, সনাতন বলুন, ইসলাম বলুন, বৌদ্ধ বলুন, খ্রিস্টান বলুন, আপনি যদি বাংলা সাহিত্য নিয়ে রিসার্চ করেন, আপনি গৌর হরির চরণে মাথা ঠেকাতে বাধ্য। তার কারণ গৌর হরি নিজে সাহিত্য রচনা না করলেও হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।